সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দোকানের মতো একেবারে বাড়িতে তৈরি করে নিতে পারবেন চিকেন রোল। এটা খুব সহজ এবং সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা শেয়ার করছি। এই জন্য প্রথমে আমি এখানে মাংস নিয়েছি। এখানে যতগুলো রোল তৈরি করবেন সেই হিসেবে মাংসের পরিমাণটা নেবেন। আমি এখানে হাফ কিলো মতো মাংস নিয়েছি। মাংসটা ছোটো ছোটো টুকরো করে, এখানে কিন্তু হাড় ছাড়াই মাংস আছে। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। এখানে জলটা ভালোভাবে নিংড়ে নেওয়া আছে, ছাঁকনিতে ঝরিয়ে নিয়েছি জলটা, যাতে এখানে মশলা দেওয়ার সময় জল বের হয়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। আর দিচ্ছি রসুন, আদা বাটা, লঙ্কা বাটা, 1 চামচ মতো পেঁয়াজ বাটা, অরিগানোটা অবশ্যই এখানে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি সোয়া সস। চাইলে আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। আমি সোয়া সস 1 চামচ ব্যবহার করেছি। এখানে অনেকে ভিনিগার কিংবা লেবু এগুলো ব্যবহার করতে পারেন। আমি এগুলো দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। এগুলো চামচের সাহায্যে এরকমভাবে মাখিয়ে নিলে, এরকম মাখিয়ে আমি এটা মোটামুটি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এটা মাখিয়ে রাখলে কিন্তু মশলাটা মাংসের মধ্যে ঢুকতে পারে। এখন এইদিকে আমার এটা 2 ঘন্টা মাখিয়ে রাখছি, ততক্ষণে আমি এইদিকে ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি 1 কাপ ময়দা দিলাম, অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এর আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কর্নফ্লাওয়ার দিইনি। এখন আমি সাদা তেল দিয়ে এটা কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে, এখানে বেশি ময়াম দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা খাস্তা করার প্রয়োজন নেই, তাই আমি অল্প একটু মেখে নিয়ে সবগুলো মাখিয়ে নেওয়ার পরে এখন নর্মাল জল দিয়ে এরকমভাবে একটা শক্ত ডো তৈরি করে নেবো। এখানে বেশি পাতলা করার প্রয়োজন নেই, পাতলা করলে কিন্তু রোলটা বানানোর সুবিধা হয় না একটু, তাই শক্ত করে মেখে নিতে হবে। এরকম মাখিয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এদিকে মাংসটা আমার 2 ঘন্টা হয়ে গেছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে আমি এখানে অল্প পরিমাণে তেল দেবো। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তেল দিলে কিন্তু রোলের মধ্যে অনেকটাই তেল চিপচিপা লাগে, তাই এখানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমি পেঁয়াজটা এখানে ভেজে নেব। আর যে মশলা দিয়ে আমার মাখা আছে সেটা আমি এখানে এখন দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন, হালকা এটা ভেজে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে এটা মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে মাঝে মাঝে এটা নেড়ে দিচ্ছিলাম। আর ঢাকনা উঠিয়ে এটা আমি মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছি। প্রথমে 10 মিনিট ফুল ফ্লেমে রেখেছিলাম, নাড়াচাড়া করে এখন আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে আরও 15 মিনিট সেদ্ধ করে নিলাম। মোটামুটি 25 মিনিট মাংসটা রান্না করে নিয়েছি। এইদিকে যে ডোটা আছে, ডোটা আমি নরম করে আরও মেখে নিলাম। বাটি থেকে উঠিয়ে নিয়ে এখন একটা বেলুন পিড়ে নিয়েছি, তাতে এরকমভাবে আমি যতগুলো রোল করব সেই হিসেবে রোলটাকে আমি এরকমভাবে পিস পিস করে কেটে নেব। এটা চাকুর সাহায্যে আটাটা দেখে বুঝতে পারছেন কতটা মোলায়েম হয়েছে, নরম একেবারে সফট হয়েছে। এখন বাকিগুলো ডো রেখে এরকমভাবে আমি এরকম লুচি মতো করে বেলে নিলাম, রুটির মতো করে একেবারে পাতলা। এটা এরকমভাবে বেলে নিতে যত বেশি পাতলা করে বেলবে তত বেশি সফট হয় আর রোলটা খেতে বেশি ভালো লাগে। অনেকে এরকম কড়া ইলাস্টিকের মতো টানা যায় না, এরকম না, এটা একেবারে পারফেক্ট। এরকমভাবে তৈরি করলে কিন্তু দোকানকেও হাড় মানিয়ে দেবে এরকমভাবে রোলটা তৈরি করে নিলে। এখন আমি অল্প পরিমাণে রুটি করা প্যানের মধ্যে এরকম রুটিটাকে আমি সেঁকে নিলাম এক সাইড, অপর সাইড সেঁকে নিয়ে এরকমভাবে একটা ডিম আমি ভেঙে নিয়ে এখন ডিমটা লবণ গোলমরিচ দিয়ে মেখে নিয়ে এখন দিয়ে দিলাম। সবগুলো আমার ভিডিও দেখানো হয়নি। এখন ডিমটাকে এরকমভাবে ফেটে নিয়ে এখন দিয়ে অপর সাইড আবার ভেজে নেব। যখন ডিমটা আমি ভাজছি তখন অল্প আবার তেল দিয়ে, এখানে একেবারে তেল দিয়ে ভাজার প্রয়োজন, অল্প অল্প করে তেল প্রয়োজন মতো এখানে দিতে হবে। আর ডিমটা ভালোভাবে ভাজার জন্য আষ্টে গন্ধটা না থাকে, তাই অল্প তেল দিয়ে আমি এরকম ভেজে নিলাম। অপর সাইড এরকম ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেখাচ্ছি। 2 সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যাতে কোনো কাঁচা না থাকে। কাঁচা থাকলে অনেক সময় পেটের প্রবলেম হয়, তাই আমি এটা ভালোভাবে ভেজে নেব। সবগুলো রোল একই রকমভাবে ভেজে নেব একই প্রসেসে। এখন অন্য একটা বাটির মধ্যে আমি দিয়েছি শসা, গাজর, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পুরটা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার। এখানে আমচুর পাউডারটা মাস্ট এখানে দিতে হবে, তাহলে এখানে রোলের পুরের শেপটা বেশ ভালো লাগে। কিংবা অল্প পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি বিট লবণটা দিলে এখানে শসা গাজরের টেস্টটা বেশি বাড়িয়ে দেয়, তাই আমি বিট লবণ অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর চাট মশলা 1/2 চামচ মতো দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব।
এখানে লঙ্কার পরিমাণটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনার লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। আর দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। এখানে যদি আমচুর না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন, এটা দিয়েও কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। এখন সবগুলো আমি মাখিয়ে রেখে দেবো। এইদিকে রোলগুলো সব বানিয়ে নিয়েছি এরকমভাবে। এটা কিন্তু প্রত্যেকটা রোল তৈরি করতে হবে, এর পুরগুলো রেডি করে নিয়ে একটা একটা করে এরকম শেপ করে নিয়ে আপনি দিয়ে দিতে পারেন। এখন মাংসটা দিয়ে শসা গাজর এগুলো দিয়ে দিতে পারেন। অনেকে আবার চিকেন রোল তৈরি করলে কিন্তু শসা গাজর দিতে চাই না, এটা কিন্তু শসাটা দিলে পেটের জন্য ভালো, খেতেও বেশ ভালো লাগে। আমি এরকমভাবে দিয়ে টমেটো সস উপর থেকে দিয়ে দিলাম। এখন দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে কিংবা পেপারে এরকমভাবে সাদা পেপারে এরকমভাবে এখন মুড়িয়ে নিতে হবে। আমি এরকমভাবে প্রথমে মুড়িয়ে দিলাম, তারপর টিস্যু পেপারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেমনটা দোকানে প্যাক করে ঠিক সেইভাবে আমি প্যাক করে দিলাম। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো পারফেক্ট চিকেন রোল রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।